গরুর ভুঁড়ি বা বট যে নামেই ডাকেন না কেন, এটা কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার। সবাই খেতে পছন্দ করেন। বাট কেউ কেউ আছে এটার মধ্যে যে একটা বেড স্মেল আছে সেই কারণে খায় না। আমি আজকে সেই বেড স্মেলটা কিভাবে দূর করা যায় সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম। এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। বাজার থেকে একদম পরিষ্কার করা দবদবে সাদা করা একটা বট নিয়ে আসলাম। গরুর ভুঁড়ি নিয়ে আসলাম। এখন 10 কেজি পানির মধ্যে একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট সেদ্ধ করলেই একটা দেখতে পাবেন এটা একদম শক্ত হয়ে গিয়েছে। তারপরে ঠান্ডা করে নিজস্ব শেপে কেটে নিব। 10 মিনিট আগে আমি এটাকে রেখে গিয়েছিলাম পানি ঝরিয়ে। দেখতেই পাচ্ছেন শীতকাল তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন নিজস্ব শেপে এটাকে কেটে নিব। আজকে কিন্তু আমি যে ভিডিওটা তৈরি করেছি গরুর ভুঁড়ির মধ্যে যে একটা বেড স্মেল থাকে সেই বেড স্মেলটা কিভাবে দূর করা যায় সেটাই দেখাবো খুব সহজ উপায়ে। দেখতেই পেয়েছেন একদম ছোট ছোট করে আমি এটাকে আমার নিজের মতো করে কেটে নিয়েছি। এখন হচ্ছে একেবারে বড় করে 1 চামচ হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি বয়েল করব 1 পাতিল পানি দিয়ে। এটা কিন্তু কুটে রাখার পরে মানে কেটে নেওয়ার পরে আমি 1 পাতিল পানি দিয়ে এটাকে একেবারে ভালো করে বয়েল করে তারপর পানি অংশটুকু ফেলে দিয়ে সেকে বুড়িটাকে নিব। আমরা কিন্তু সবাই মোটামুটি এটা পছন্দ করি, এটা পছন্দ করেই খায়। এটা আসলে কোনো না, এটা হচ্ছে একটা পছন্দনীয় লোভনীয় খাবার। তো সবাই এটা খেতে পছন্দ করে বাট কেউ কেউ হচ্ছে এটার মধ্যে যে একটা বেড স্মেল থাকে সেই কারণে খেতে চায় না। একেবারে ঠিক এরকম করে হলুদ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে পানি ফেলে দিয়ে কষলিয়ে ভালো করে ফ্রেশ পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম হলুদ হয়ে গিয়েছে এখনই। একদম ঠিক এভাবে যদি 2-3 বার করে কষলিয়ে সাদা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া যায়, তারপরে রান্না করে দেখবেন কোনো স্মেল থাকবে না। যেই বেড স্মেল সেটা দূর হয়ে গেছে। হলুদ হচ্ছে একটা ব্যাকটেরিয়া কাটে। যেহেতু এটা বট এটার মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে সেই কারণে কিন্তু বেড একটা স্মেল হয়। আর আমরা যদি একটু এইভাবে করে নেই তাহলে কিন্তু সেই বেড স্মেলটা দূর হয়ে যায়। এখন আমি এটা রান্না বসিয়ে দিচ্ছি একেবারে বেশি করে পরিমাণ মতো আদা রসুন, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, মরিচ পাউডার, বেসিক যেই মাংস রান্না করার মশলা থাকে সেগুলো দিয়েই আমি মজা করে আজকে সেরা স্বাদে রান্না করব। আদা রসুন পেস্ট একেবারে দিয়ে দিয়েছি আর অন্য সব মশলা একটু ভাজা পরবর্তীতে যখন রান্না শেষের পথে হবে তখন দিব। আমি যেহেতু এটাকে শুধু ভুনা করব, আমি অন্য কিছু দিব না সাথে। অনেকে আলু দিয়ে রান্না করে, আমি কিন্তু সেই কিছু দিব না। একদম বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিচ্ছি। বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এখন হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিব, নিয়ে চুলায় বসিয়ে দিব। যেহেতু আমি এটাকে গরম পানি দিয়ে বারবার ধুয়ে নিয়েছি, সো এটার মধ্যে কোনো তেল চর্বি কিছু নেই, তাই একটু তেলের অংশ বেশি দিয়ে রান্না করতে হবে। যখন বড়িটা আমরা কেটে নিব তখন কিন্তু শেষে যেই সঙ্গে চর্বি থাকে সেগুলো ফেলে দিব। ওই চর্বিগুলোই আমাদেরকে ব্যাড স্মেল তৈরি করে। তাই চর্বিগুলো ফেলে দিয়ে যদি একবার হলুদ দিয়ে সেদ্ধ করে পানি ফেলে দেওয়া যায়, তাতে করে দেখবেন কোনো রকমের কোনো গন্ধ থাকবে না। একবার ঠিক এভাবেই রান্না করেই দেখবেন, তারপর একটা কমেন্ট করে যাবেন। একেবারে আমি সারা জীবন এভাবেই রান্না করেছি। আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি খুশি হয়ে খায়। একদম ভালো করে সবগুলো মশলা উপকরণ দিয়ে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব। তবে আমি একদিনে বড়ি কখনো রান্না করি না। 2-3 বার জ্বালাই, 2-3 দিন ধরে কষিয়ে তারপর রান্না করি। সঙ্গে 2টো টমেটো দিয়ে দিয়েছি যাতে একবারে সুন্দর করে সফট হয়। এভাবে কিন্তু অনেকটা 2 দিন ধরে কষাবো তারপর রান্না করব। কষাতে যখন একদম 70% রান্না হয়ে যাবে তারপরে একদম বেশি করে পানি দিয়ে বয়েল করে একেবারে বোনা করে ফেলবো।
দেখতে পেয়েছেন এরকম পানি দিয়েছি। এই পানিটা শুকানো পর্যন্তই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। সর্বশেষে দেখতে পাবেন একদম সেই স্বাদ গরুর ভুঁড়ি রান্না হয়ে গিয়েছে। আমি যেহেতু সবসময় একই রকমই রান্না করি তাই আমার কাছে একেবারে সহজ মনে হচ্ছিল। আপনারা কার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এই হচ্ছে গরুর ভুঁড়ি রান্নার ফাইনাল লুক। একটু হালকা হালকা ভেজা ভেজা করে রান্না করলে এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। দেখতেই পেয়েছেন 2 বক্স আমি তুলে রেখেছি। একেবারে সুন্দর করে আমি এটি পরে একটু একটু করে গরম করে করে খাবো। বাকি পাতিলে যেটুকু রেখেছি সেটুকু কিন্তু খাওয়ার জন্যই রেখেছি। এখন এটাকে খাওয়ার আগ মুহূর্তে গরম করে খাবো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।